বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। প্রিয় বন্ধুগণ, আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের মাঝে বানাবো একটি নতুন ব্লুটুথ স্পিকার। এই যে দেখেন আমার হাতে একটা স্পিকার। তো এই স্পিকারটা নিব, আর এই যে দেখেন একটা অডিও আইসির একটা 5 ভোল্টের সার্কিট। এটা অডিও সার্কিট বলা হয় এটাকে। এটা 5 ভোল্টের একটা অডিও সার্কিট। আর লাগবে হলো এরকম একটা আপনার ব্লুটুথ সার্কিট। এটা হলো একটা ব্লুটুথ সার্কিট, এরকম একটা ব্লুটুথ সার্কিট লাগবে। এই ব্লুটুথ সার্কিটেই আপনার ব্লুটুথ স্পিকারটা হবে। তো আর লাগবে আপনার এরকম 5 ভোল্ট ব্যবহার করার জন্য এরকম একটি চার্জার। এই চার্জারের যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমি নিব এটার থেকে। তো আমি এটা এখন করব, আমি করে আপনাদেরকে দেখাই যে কাজটা কীভাবে করবেন আপনারা। তো এই যে আমি এলইডি বাল্বটা খুললাম, এটাতে যা আছে এগুলো আমি সব ফেলে দেবো এখন খুলে। ফেলে দিয়ে আমি আমার মতো করে যা যা আমি নিলাম এগুলা এটার মধ্যে সেটিং করব। তো আপনারা এরকমভাবে দেখতে থাকেন আমি কি করে সেটিং করি। এটা আসলে একটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এটা আপনারা সকলেই করতে পারবেন, বা এটা খুবই একটা আনকমন হবে। তো আপনি মনে করেন যে বাল্বের যে সুইচ ফুলটার আছে সেই ফুলটারে আপনি এই স্পিকারটা লাগাইতে পারবেন। তো লাগিয়ে যখন ইচ্ছা তখন সুইচ অন করে আপনি এটার মধ্যে গান শুনতে পারবেন ব্লুটুথের সাহায্যে। তো এটা খুবই একটা আনকমন, আপনারা সকলেই এটা সেটিং করতে পারেন, বা যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। আমি স্পিকারটার মেপে এই যে এখন স্পিকারের সাইজ অনুযায়ী আমি বাউলের যে সিস্টেমটা আছে সেখান থেকে আমি এটা কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এখানে আমি স্পিকারটা বসাবো। এই যে স্পিকারটা আমার মাপ মতো কাটা হয়ে গেল। এখন আমি এটার মধ্যে সুপার গ্লু গাম দিয়ে এটা ভালোভাবে লাগিয়ে দিলাম। তো এখন আমি এটার এসি ভোল্টেজ ব্যবহার করার জন্য বাল্বের দুইটা তার আমি সংযোগ দিচ্ছি। তো এরকমভাবে সংযোগ দিয়ে এখন আমি চার্জারটা খুলে এটা থেকে চার্জারের সার্কিটটা বের করলাম। এটা থেকে আমি 5 ভোল্ট ব্যবহার করব, এই জন্য আমি এটা খুলতেছি। এই যে দেখেন এরকম ফ্রেশ একটা সার্কিট আপনারা নেবেন চার্জারের। তো এটাতে আমি এসি কানেকশানটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে। আপনারা উল্টাপাল্টা কানেকশান দিয়েন না, এসি কানেকশানটা একটু ভালোভাবে দেখবেন, দেখে পরে কানেকশান দিবেন। তো আমি এসি কানেকশানটা দিতেছি, আপনারা যে দেখেন এসি কানেকশান আমার দেওয়া হয়ে গেল। তো এখন আমি এটার মধ্যে আপনার যে 5 ভোল্ট ব্যবহার করব, এই জন্য আমি 5 ভোল্টের কানেকশানটা এখন দিব। এই যে আমার 5 ভোল্টের কানেকশান দেওয়া হয়ে গেছে। তো এখানে প্লাস মাইনাসটা খুব ভালো করে দেখবেন, আপনারা দেখে পরে কানেকশান দেবেন। এখানে যাতে শর্ট সার্কিট না হয় এই জন্য আমি এই যে কোস্টেপ নিলাম, এই সাদা কোস্টেপটা দিয়ে ভালোভাবে এটার মধ্যে পেঁচায়া একটু বেশি করে পেঁচায়া দেবো এটার মধ্যে, যাতে শর্ট সার্কিট না হয়। তো এটা আমার হয়ে গেল। এখন আমি এই যে অডিও যে সার্কিটটা 5 ভোল্টের এটা আমি নিলাম, অডিও সার্কিটটা দিয়ে আমি এখন 5 ভোল্ট এটার মধ্যে ভোল্টেজ ব্যবহার করব। তো 5 ভোল্টের যে কানেকশানটা সেটা আমি অডিও সার্কিটের মধ্যে এখন দিব। এখানে প্লাস মাইনাসটা অডিও সার্কিটে আপনারা দেখবেন ভালো করে, দেখে পরে প্লাস মাইনাসটা দেখে কানেকশান দিবেন। আর এই সবগুলা পার্টস আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পাবেন। আপনারা যারা কিনবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই আপনাকে এগুলা দিবে, আপনি কিনতে পারবেন। এই ব্লুটুথের সার্কিটে যখন আপনারা কানেকশান দেবেন এটা কিন্তু 5 ভোল্ট না, আপনি এটা 4 ভোল্ট। আপনি একটা রেকটিফায়ার নেবেন অথবা একটা ডায়োড নেবেন। একটা রেকটিফায়ার নিয়ে তারপরে আপনি এটার মধ্যে কানেকশান দেবেন, তাহলেই আপনার 4 ভোল্ট হয়ে যাবে। একটা রেকটিফায়ারে 1 ভোল্ট আপনার কম হয়। তো এই যে আমি এটার মধ্যে একটা রেকটিফায়ার ব্যবহার করে এটার মধ্যে কানেকশানটা দিচ্ছি। এই যে দেখেন আমার কানেকশান দেওয়া হয়ে গেল। এখন এটা আমি অডিও আইসির যে 5 ভোল্ট যেখানে ব্যবহার করলাম সেখানে এটা সংযোগ আমি দিচ্ছি এখন। দিয়ে এটার মধ্যে আমি আমার ভোল্টেজ ব্যবহার করাটা কনফার্ম করে দিলাম। এই যে দেখেন এটার মধ্যে আমি ব্যবহার করে দিলাম 4 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, আমার এগুলো লাগানো হয়ে গেল। এখন স্পিকার কানেকশান দিব। এই যে এখানে স্পিকারের আপনার কানেকশানের চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখবেন ভালো করে, সার্কিটের ডায়াগ্রামগুলো দেখে তারপরে স্পিকারের কানেকশানটা দিবেন। এই যে আমি স্পিকারের কানেকশান দিতেছি। এখানে আপনার স্পিকারের কানেকশানের চিহ্নগুলো আপনার থাকবে পি প্লাস পি মাইনাস এরকম চিহ্ন থাকবে, এটা আপনি বুঝতে হবে যে এটা স্পিকার। তো এই যে দেখেন আমি স্পিকারের কানেকশানটা দিয়ে দিলাম। এখন আমার একটা কানেকশান বাকি, সেটা হলো
অডিও আইসি থেকে আপনার প্রি যেটা আসবে সেই প্রিটা আমি ব্লুটুথ সার্কিটে কানেকশান দিব, যেটাকে অডিও আইসি থেকে ভোল্টেজ আউট হয়ে প্রি, যেটাকে প্রি বলা হয়। এই প্রি কানেকশানটা আমি যে এখন আইনা দিয়ে দিচ্ছি আপনার ব্লুটুথ সার্কিটে। তো এই যে ব্লুটুথ সার্কিটে আমি প্রি কানেকশানটা দিয়ে দিলাম অডিও আইসি থেকে। এখন আমার কানেকশান দেওয়া শেষ। এখন এগুলা একটু সুন্দরের জন্য আমি এটার মধ্যে একটা এলইডি বাল্ব ব্যবহার করব। এই যে আমি একটা এলইডি বাল্ব নিলাম, কালার একটা এলইডি বাল্ব, এটা 2 কালার এলইডি বাল্ব। এই বাল্বটা আমি এখানে লাগাচ্ছি, যেখানে আমি 5 ভোল্ট কানেকশন করছিলাম সেখানে আমি এই এলইডি বাল্বটা লাগিয়ে দিতেছি, যাতে এটা আপনার এটার ভিতরে জ্বলবে তখন একটা সৌন্দর্যের বিষয় আছে, একটু সুন্দর হবে। তো আমি যে এই কানেকশনটা দিয়ে দিলাম এখন এলইডি বাল্বের। এখন এটি ভালো করে আমি কস্টেপ দিয়ে ভালো করে মোড়াইয়ে দিব, যাতে শর্ট সার্কিট না হয়। তো এই জন্য আমি যে কস্টেপ ব্যবহার করতেছি। তো ভালোভাবে সুন্দরভাবে কস্টেপ, আপনি এরকম সাদা কস্টেপ ব্যবহার করবেন। এই যে কস্টেপ ব্যবহার করা হয়ে গেল, আমি এখন এগুলা এটার ভিতরে সেটিং করতেছি বাল্বের ভিতরে। তো এই যে দেখেন আমার সমস্ত কানেকশান বা সেটিং করা শেষ। এখন আমি এটা বিদ্যুৎ সংযোগ দেবো, একটা ভোল্টার নিচ্ছি, আপনারা দেখেন। এই যে আপনারা শুনলেন যে পাওয়ার অন হয়ে গেল, সাউন্ডটা চলে আসলো। তো এখন আমি একটা মোবাইল নিতেছি, সেই মোবাইলটার সাহায্যে ব্লুটুথ কানেকশান দিব। কানেকশান দিয়ে আমি আপনাদেরকে বাজায় দেখাবো যে আসলে এটা বাজে কিনা। এই যে আমি ব্লুটুথ চালু করতেছি, এই যে দেখেন ব্লুটুথ কানেকশানটা দিয়ে এটাকে বাজানোর চেষ্টা করব, দেখি এটা বাজে কিনা। আপনারা সাথে থাকেন। তার আগে বলে নিই, যদি আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন। তো আপনারা সকলে যদি পাশে থাকেন তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো। ভিডিও বানাতে ভালো লাগবে, কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটা বলবেন। এই যে দেখেন এখন এটা আপনার বাজতেছে, খুবই ভালো একটা সাউন্ড কোয়ালিটি, সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়। তো এরকম ধরনের সাউন্ড কোয়ালিটির জন্য আপনারা এরকম স্পিকারগুলো বাজাতে পারেন। তো যদি আমার কাজ ভালো লাগে তাহলে আমাকে উৎসাহিত করবেন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।